বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অ্যাসিড দুর্ঘটনায় আহত ছাত্রী, নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার রাতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস চলছিল কিছু ছাত্রছাত্রীর। সেই সময়ই অসতর্কতার কারণে অ্যাসিড পড়ে গুরুতর আহত হন জুপিতা লাম নামে এক ছাত্রী, যিনি অসমের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রীরা নিজে ল্যাবে প্র্যাকটিস করছিলেন, তবে সেই সময় কোনো অধ্যাপক বা দায়িত্বপ্রাপ্ত স্কলার উপস্থিত ছিলেন না। এমনকি স্কলার থাকলেও তিনি ব্যস্ত ছিলেন নিজের কাজে, ফলে গাইডেন্স ছাড়াই কাজ করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। আহত জুপিতাকে দ্রুত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এই প্রসঙ্গে আহত ছাত্রী কি বলেন শুনুন বিস্তারিত। आपका नाम? My name is Jupiter Rava. कैसे हुआ था, क्या हुआ है? Actually, I was working on some experiment. Then I was holding the HO2SO4. Then suddenly, when I was turning, then it fell accidentally on my body. Then it got burned. Then I was telling the other who was the brother was there. उसको मैं बोला कि can you bring ice? He bought ice. Then my friends they brought me to the pharmacy. Then pharmacy they sent us to the hospital. Then we came here. कोई गाइडेंस नहीं था उधर, आप जो एक्सपेरिमेंट कर रहे थे उधर? Actually, we was doing by ourselves the experiment. So we was trying to learn by ourselves. So no one was there. Who had guided you in your class? Your HOD was there. HOD sir was still not present. Who is there? Who is there? Actually, one scholar Dada was there, and my both two friends were there, and myself. Any professor? Professor was also not there. कुछ नहीं थे, कोई नहीं थे उधर। No. किसका क्लास था? ठीक है। अब यूनिवर्सिटी में कौन सी क्लास में पढ़ते हो? At present, I am PG first semester in sericulture department. ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কেন ল্যাবরেটরির মতো গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রীদের একা প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল? কেন সেখানে কোনো অধ্যাপক উপস্থিত ছিলেন না? এই বিষয়ে সেরিকালচার ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর সোমন শাহ স্পষ্ট জানিয়েছেন, ওই সময় ল্যাবে অধ্যাপক অমিত কুমার মণ্ডলের থাকার কথা ছিল, কিন্তু তিনি সেখানে ছিলেন না, ছুটিও নেননি। এই প্রসঙ্গে তিনি আর কি বললেন শুনুন বিস্তারিত। আপনার নাম? আমার নাম ডক্টর সোমেন সাহা, আমি সেরিকালচার ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর রাজধানী ইউনিভার্সিটি। ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি আজকে আমাদের মিটিং ছিল, ইয়ারলি ফাইন্যান্সিয়াল বাজেটের মিটিং ছিল। মিটিং শেষে আমি বাড়িতে ডিপার্টমেন্টে গেলাম। ডিপার্টমেন্টে কাজকর্ম করে আমি 5টার সময় বাড়ি থেকে ডিপার্টমেন্ট থেকে বের হলাম। বেরিয়ে আমি জাস্ট বাড়িতে খেতে বসেছি, তখনই আমার কাছে ফোন এলো যে আমাদের এমএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জুপিতা রাভা, আসামের মেয়ে, সে অ্যাসিড বার্ন হয়েছে, সে হসপিটালে অলরেডি নিয়ে চলে এসেছে স্টুডেন্টরা। তো আমি বাড়ির থেকে তৎক্ষণাৎ রওনা দিয়ে আমি এসে দেখলাম যে আমাদের এক কলিগ ডক্টর দেবজা ভট্টাচার্য অলরেডি এখানে প্রেজেন্ট ছিল। তারপর আমি এসে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বললাম। তো ডাক্তার বললো যে ওনাকে আজকে 24 আওয়ার্স অবজারভেশনে রাখতে হবে। তো 24 আওয়ার্স অবজারভেশন না গেলে ওনারা কিছু বলতে পারবেন না। কারণ যদি আমি ডাক্তারকে রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু বানিয়ে যদি ওকে এমনি আদার্স কোনো ইয়েতে যদি রাখা যায়, তাহলে এটা একটা এক্সপেরিমেন্ট থেকে বানিয়ে হয়েছে। তখন স্কলার দীপাঞ্জন দাস বলে একজন স্কলার ছিলেন। না, কেউ ছিল না। এবার যে কনসার্ন প্রফেসরের দায়িত্বে ছিল তার স্কলার প্র্যাকটিক্যালটা করাচ্ছিল। না, সেটা সম্ভব না, কারণ যে টিচারের প্র্যাকটিক্যাল থাকে সেই কনসার্ন টিচারকে থাকতে হয়, তারপর তার স্কলার হেল্প করতে পারে। আজকে দায়িত্বে যার ক্লাস ছিল তার নাম হচ্ছে ডক্টর অমিত কুমার মণ্ডল। না, আজকে উনি ছিলেন না। না, ছুটি উনি নেননি। আমার কাছে কোনো অফিসিয়ালি কোনো রেকর্ড নেই। সেক্ষেত্রে আমি আমার অথরিটি যে রয়েছে রেজিস্ট্রার এবং ভিসি স্যারকে অলরেডি জানিয়েছি। তাদেরকে ফোন করেছিলাম আমি হসপিটাল থেকে 9:30টার সময় বেরিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে। তো তাদেরকে আমি ফোনে পাইনি। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারপর আমি দুজনকে আমি হোয়াটসঅ্যাপে অলরেডি টোটাল ঘটনাটা লিখে পাঠালাম। এই ঘটনার রেসপন্সিবিলিটি কার? এই ঘটনার রেসপন্সিবিলিটি অথরিটিকে জানিয়েছি। অথরিটি এখন যাকে করবে সেটি। তবে অধ্যাপক অমিত কুমার মণ্ডল পাল্টা যুক্তি দিতে পারেন, তার তখন শিফট ছিল না, বরং দায়িত্বে ছিলেন দেবজয় ভট্টাচার্য ও সোমন শাহ নিজেই। এ প্রসঙ্গে অধ্যাপক অমিত বাবু আর কি বলেন শুনুন বিস্তারিত। হ্যাঁ, আমার নাম অমিত কুমার মণ্ডল, আমি সেরিকালচার ডিপার্টমেন্টে আছি। হ্যাঁ, আমি শুনলাম আজকে একটা মিসহ্যাপ হয়েছে। মিসহ্যাপটা স্টুডেন্টরা প্র্যাকটিস করছিল, সামনে পরীক্ষা, তার জন্য হয়তো পরীক্ষাতে প্র্যাকটিস করতে করতে ওরা হয়তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে করতে একটা ওই অ্যাসিড হাত গায়ে পড়ে গেছে, যে মিসহ্যাপটা হয়েছে।
আমি জানি না বিভাগীয় প্রধান আমাদের সোমেন বাবু উনি কেন এই অভিযোগটা করছেন কি স্কলাররা ক্লাস নিচ্ছিল। হ্যাঁ, স্কলাররা ক্লাস নিয়ে থাকে, স্কলাররা প্র্যাকটিক্যাল নেয়, কিন্তু আমি যে ক্লাস রুটিনটা আপনাকে পাঠিয়েছি আপনি যদি লক্ষ্য করে দেখেন ওখানে কিন্তু দেবজয় ভট্টাচার্য আর সৌমেন সাহা ওনাদের ক্লাস আছে। PG 1-এ কিন্তু আজকে আমার কোনো ক্লাস ছিল না, সুতরাং স্টুডেন্টরা যে প্র্যাকটিক্যাল করছিল এটা আমার জানা ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে সামনেই যেহেতু পরীক্ষা, হয়তো সৌমেনবাবু ক্লাস নিচ্ছিলেন না, এর জন্য হয়তো স্টুডেন্টরা ফ্রি ছিল তাই প্র্যাকটিক্যাল করছিলেন। এবার প্র্যাকটিক্যাল যারা সায়েন্স বোঝে ওরা জানে কি সায়েন্স করতে যেয়ে এরকম হাতে অনেক সময় অ্যাসিড পড়ে, আমার হাতেও পড়েছে আমার ছাত্র বয়সে। কিন্তু যারা হয়তো জীবনে কোনোদিন সায়েন্স করেনি বা সায়েন্স বোঝে না ওরা এই ধরনের অভিযোগ করতেই পারে, এটা আমার কোনো যায় আসে না। আমি চাই কি স্টুডেন্টটা তাড়াতাড়ি সুস্থ হোক। আমি স্টুডেন্টকে ফোনও করেছি, ওনার বাবা মার সাথেও কথা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে আহত ছাত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের আর্টস, কমার্স ও ল ডিপার্টমেন্টের ডিন অনিরুদ্ধ দাস। তিনি জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত চলছে এবং বিষয়টি উপাচার্য ও রেজিস্ট্রারে নজরে আনা হয়েছে। এই ঘটনা সামনে আসতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে নতুন কোনো বিতর্ক দাঁড়া বাঁধছে। ছাত্রছাত্রীদের প্রশ্ন, ল্যাবের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় কেন উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি? তদন্তের মাধ্যমে এই ঘটনার আসল দায়কার তা পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। স্যার আপনার নাম আর ডেজিগনেশন? মাস থাকবে? হ্যাঁ। আচ্ছা থাক। অনিরুদ্ধ দাস, ডিন আর্টস, কমার্স অ্যান্ড ল, রায়গঞ্জ ইউনিভার্সিটি। আজকে আপনারা এলেন কি শুনে? আমাদের একজন স্টুডেন্ট সেরিকালচার ডিপার্টমেন্টে দুর্ঘটনা একটি ঘটেছে বিকেলে। ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে তার গায়ে অ্যাসিড পড়েছে, এটাই আমি খবর পেয়েছি একটু রাত্রে। খবর পেয়েই আমি এসেছি। আমাদের ইউনিভার্সিটির ডিন অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট উনিও আমার সঙ্গে আছেন, উনিও এসেছেন। আমাদের রেজিস্ট্রার স্যার, ভাইস চ্যান্সেলর স্যারের সঙ্গে কথা হয়েছে। এবার ওই ডিপার্টমেন্টের যিনি এইচওডি আছেন, হ্যাঁ, তিনি এই বিষয়ে অভিযোগ করেছেন। আচ্ছা, কনসার্ন প্রফেসর ছিলেন, তার ডিউটি থাকা সত্ত্বেও তিনি উপস্থিত ছিলেন না, আচ্ছা, এবং একজন স্কলারকে দিয়ে সেখানে কাজ চলছিল, এক্সপেরিমেন্টে কাজ চলছিল, যেটা অনৈতিক বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের কাছে তো অভিযোগ হয়েছে, আপনারা কি পদক্ষেপ? অভিযোগপত্র কিছু আমাদের কাছে আসেনি, মানে আমার কাছে তো আসেনি। আর যদি এটা বলছেন আপনি, তাহলে ওটা নিয়ে আমার এই মুহূর্তে কিছু বলার নেই, কারণ ওটা নিয়ে আমি কোনো খবর পাইনি। রাত্রে খবর পেয়েছি বাড়ি থেকে এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে, দৌড়ে চলে এসেছি। আমি এসেছি, সায়েন্সের ডিন এসছেন সঙ্গে। সুস্থতার ব্যাপারটাই দেখি। এখন আমরা আমাদের স্টুডেন্টের যে চিকিৎসা চলছে সেই ব্যাপারে খোঁজখবর নিচ্ছি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি, যা যা প্রয়োজনীয় করার কথা এই সময়ে সবই করব। জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।